অনেকদিনই এখানে ভাঙন বন্ধ ছিল, কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে, অনেকটাই বাঁধা হয়েছে। তারপরেও মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে, কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসী আতঙ্কিত, 3-4টা বাড়ি তো পড়ে গেছে। আর এই যে বাড়িটা আছে, এই বাড়িটাতে তো 4-5টা ফ্যামিলি ছিল, ও বাড়িটা পড়ে গেল। মোটামুটি 7-8টা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল। তারা কোথায় যাবে ঠিক নেই, আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য। আর যে পাশে একটা মন্দির, এটা 100 বছর পুরনো মন্দির, এতেও ফাটল সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যে মন্দির আর ঠিকানা যাবে না। যার বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে, যার বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যাওয়ার অপেক্ষায় আছে, তার রাগ আসবে না? তার রাগ অবশ্যই আসবে, চরম পরিমাণে আসবে। আমাদের সাংবাদিক বন্ধু যখন সেই সমস্ত মানুষের কাছে গিয়ে তাদের সাক্ষাৎকার নেই, তাদের মনের ভাব জানার চেষ্টা করে, তখন তারা সম্পূর্ণ রকমভাবে ক্ষোভ উগরে দেয়। আমাদের রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দুজনের তো দরকার। হ্যাঁ, এভাবে খেলা দেখছে সাপ নিয়ে, যে আমরা ডুগডুগি বাজাচ্ছি, ওরা খেলা দেখবে। যদি কাজ না হয় তাহলে সরকারি ছেড়ে দিক, পদত্যাগ করে দেয়। হ্যাঁ, ওটাই তো বললাম, সরকারি ছেড়ে দিক। কিন্তু চর্চা পর্চা সবসময় দুটো জিনিস লক্ষ্য করে। এক, বন্যার সময় তাদের ভাষা এবং তাদের বক্তব্য। যখন নদী ভাঙনের অবস্থায় থাকে না, তখন তাদের ভাষা এবং তাদের চলাফেরা। চর্চার পর্চা কয়েক বছর থেকে দেখছে প্রতিবার এই বন্যার সময়ে কারো না কারো বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তলিয়ে যাওয়ার পরেও যে সাধারণ মানুষের, যে সমস্ত মানুষের বাড়িঘর নদীর গর্ভে তলিয়ে যায়, তারা দুইটি লোককে গালি দেয়। এক, মমতা ব্যানার্জি, 2, নরেন্দ্র দামোদর দাস মোদী। কিন্তু তার বাড়ির পাশে যে নেতা আছে, যারা তাদের কাছে ভোট সংগ্রহ করার জন্য ভোটের সময় উপস্থিত হয়, সেই সমস্ত নেতার উপর কোনো রকমের মার পড়ে না। এখন পর্যন্ত চর্চার পর্চায় এই কয়েক বছরের মধ্যে লক্ষ্য করতে পারলো না কোনো বিজেপি তার ব্যানার নিয়ে আন্দোলনে নেমেছে, কোনো তৃণমূলের নেতা তাদের ব্যানার নিয়ে। প্রশাসনের লোক আসছে না? প্রশাসনের লোক তো আসেনি। আমাদের প্রধান সাহেব টাকা দিচ্ছে 1 লাখ টাকা। মানে আমরা কি বললাম, কে বলবে না, কথা তো আমি ক্লিয়ার বললাম। আপনার নাম? রঞ্জন সিংহ। যে বাসস্থানটা যদি না থাকে, তো আমরা পুজো করবো কি নিয়ে নদীতে যেয়ে? তাহলে এই সরকারের যে রায় বা ফাইসালা, সেটা কি সত্যি ভুল দিয়েছেন? তো এগুলো বলছি তো, ওই টাকাটা নিয়ে যদি নদী বানানো হয় তো সবচেয়ে ভালো হতো। আপনার কি মনে হয় না এই ক্ষোভের পিছনেও একটা কৃত্রিম ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে?